আর ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। আপনারা ভাঙড়ের বাসিন্দা হিসেবে কাকে চান, আইএসএফ না তৃণমূল? নওশাদ ইজ এ বেস্ট অ্যান্ড অনেস্ট পলিটিশিয়ান, তো সেই জন্য অ্যাকচুয়ালি নওশাদকেই চাই। যে নওশাদ সিদ্দিকী একটা এমএলএ, শিক্ষিত এমএলএ হিসেবে আমরা খুব গর্বিত যে ভাঙড়ের মানুষের জন্য। আইএসএফ নওশাদ সিদ্দিকী ভালো কাজ করছে মুসলিম সমাজের জন্য, উনি একটা মুখ। নওশাদ চাই, নওশাদকেই চাই আবার। আমরা আইএসএফ কে বেশি আইএসএফ নওশাদ সিদ্দিকীকে বেশি ভক্তি করি। আমরা নওশাদ হিসেবে খুবই ভালো একটা ক্যান্ডিডেট আমরা পেয়ে আমরা গর্বিত যে একটা শিক্ষিত এমএলএ পেয়েছি, যে ভবিষ্যতে পথগুলো আমাদের দেখাতে শুরু করে দিয়েছে। আজকে দেখো ভাঙড়ে যত কাজ আছে সেটা নওশাদ সিদ্দিকীর কলমের খোঁজায় কাজ আছে। গতকাল অভিষেক ব্যানার্জি বলছে এবার আমরা ভাঙড় জিততে চাই। আপনারা ভাঙড়ের মানুষ কাকে চাইবেন, আইএসএফ না তৃণমূল? আগে জিতুক, তারপর তো বলা যাবে যে ভাঙড়ে কে জিতবে। তবে 90% ভরসা টিএমসি এবার জিরোই দাঁড়াবে, বিশেষ করে ভাঙড়ে। অন্য কোথাও কি আমি বলতে পারবো না, ভাঙড়ে হারবে একদম, এটা 100 তাই একদম 100%। নওশাদ সিদ্দিকী কাজ করছে? ও একা কি কাজ করবে, করতে দিচ্ছে, শাসকে তো চেপে দিচ্ছে। তবে কাজ হবে ইনশাল্লাহ আগামী দিন। কাকে চান ভাঙড়ে, আইএসএফ না তৃণমূল? আইএসএফ। কেন আইএসএফ কেন? আইএসএফ নওশাদ সিদ্দিকী ভালো কাজ করছে মুসলিম সমাজের জন্য, উনি একটা মুখ, সেই জন্য। তৃণমূল বলছে উন্নয়ন করবো। তৃণমূল বলছে উন্নয়ন করবে, উন্নয়ন করছেটা কোথায়? মুসলিম সমাজের জন্য কি করলেন উনি, এটাই তো জানার বিষয়। তাহলে আপনারা ভাঙড়ে কাকে চাইছেন? নওশাদ চাই, নওশাদকেই চাই আবার। এবার কাকে চাই? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আমরা ভাঙড় এবারে দখল করব, ভাঙড় আমাদের চাই। অভিষেক ব্যানার্জি হচ্ছে গিয়ে হিন্দুত্ববাদী রাজ চালাচ্ছে যাচ্ছে, ঠিক আছে। যেখানে বিজেপি ৭টা এমএলএ পেয়েছে সেখানে তাদের একটা এমএলএ যিনি মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ভাঙড়ের যে নওশাদ সিদ্দিকী এমএলএ ভাইজান আছে, এদের চিন্তাটা মাথা খারাপ হচ্ছে যে একে হরাটা দিয়ে হবে। কেননা কত টাকা ইনকাম একটা এমএলএ, কত টাকা মাইনে একটা সমিতির, কত টাকা মাইনে একটা জেলা পরিষদের, কত টাকা মাইনে একটা এমপির, কত টাকা মাইনে, সেটা নওশাদ সিদ্দিকী বাষ্ট করে দিচ্ছে। ওই কারণে নওশাদ সিদ্দিকীর এত চাপ, এত দুর্নীতি যাচ্ছে। কে মুখ খুলছে, কে মুখ খুলছে? সেটা একমাত্র নওশাদ সিদ্দিকী মুখ খুলছে। আজকে দেখো ভাঙড়ে যত কাজ আছে সেটা নওশাদ সিদ্দিকীর কলমের খোঁজায় কাজ আছে। শওকত মোল্লা একটা এখানে মোটামুটি যাচ্ছে উন্নয়ন করেছে, এটি বলতেই পারে, আমি চ্যালেঞ্জ করছি। আমি যা বলবেন তাই শুনবে। একটা উন্নয়ন শওকত মোল্লা দেখাক যে আমি এই উন্নয়নটা আমি শওকত মোল্লা আমার নিজের এর থেকে আমি করেছি, এমএলএ তবিল থেকে আমি করেছি, একটা দেখাক। যা বলবে আমি তাই শুনবো, এটা আমি চ্যালেঞ্জ করলাম শওকত মোল্লার সাথে। অভিষেক ব্যানার্জি তো বলছে যে এবার আমরা 31 চাই। এটা হচ্ছে ভণ্ডামুজি কথা, ঠিক আছে। মানুষ বিচার করবে 26 ভোট কিভাবে দেবে, কাকে দেবে, সেটা মানুষ বিচার করবে। এটা তো বাবা গেলে সম্পত্তি না কারোর যে 31 চাই, এটা ওরা বলা ভিত্তিহীন কথা, ওরা মূর্খ সারকে বাস করে দেবে। আপনারা কার পক্ষে থাকবেন, নওশাদ না তৃণমূল? নওশাদ আমাদের থেকে নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলা 294টা এমএলএ কথা একটা, তা নওশাদ সিদ্দিকী হিসেবে 294টার হিসেবে একটাই এমএলএ মনে করে 293টার হিসেবে কাজ করছে। তাহলে আমরা কাকে যাবো? নওশাদ সিদ্দিকী চাবো আমরা। এই যে এত দুর্নীতি, এত অরাজকতা, মুসলমান ছেলেকে পিটকে মেতেছে এই মমতা ব্যানার্জির আমলে এসে, আর বলছে বিজেপিকে আমরা হটাবো। কি করে বিজেপিকে হটাবে? আরে খুদ তো বিজেপি, কি করে হটাবে? এত মার্ডার, খুন খারাপি, রাস্তায় ধরে ফেলে মার্ডার, চোর সন্দেহ মার্ডার। এই যে হুমায়ুন কবির যে বাবলি মসজিদ আজকের পদত্যাগ করে দিয়েছে, এটা কি কোন সূত্রে কর দিবার? এসব কোনো নিজেকে পদত্যাগ হোক, তারপরে অন্য এমএলএ কে পদত্যাগ করাবে। তারপরে ভাঙড়ে আপনারা আইএসএফ কে চাইছেন? আমরা আইএসএফ কে চাইছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এবার ভাঙড় আমরা চাই। আপনারা ভাঙড়ের বাসিন্দা হিসেবে কাকে চান, আইএসএফ না তৃণমূল? আমরা বিবৃতি দিতে পারবো না এই মুহূর্তে। কেন, উত্তর দিলে কি হবে? না, উত্তর দিতে পারবো না। উত্তর দিলে অসুবিধা আছে। উত্তর দিলে অসুবিধা আছে? অসুবিধা আছে, কি অসুবিধা? ওটা প্রকাশ্যে আনা যাবে না। তাতে এবারে কাকে চান? ওই একই কথা, কি একই কথা বলা যাবে না, বললে কি সমস্যা? সমস্যা। খুব। হ্যাঁ 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 হ্যাঁ। কাকে চান এবার? আরে ও টিএমজি ছাড়া আছে টাকাটা। নওশাদ সিদ্দিকী কাজ করছে না এলাকায়? না না, ওর কোনো দাম আছে? মাথা টুপিতে ভাঁতা যাচ্ছে শুধু লোকেরা। তাই তৃণমূলকেই চাইছেন? তৃণমূল তো অবশ্যই। দাদা কাকে চান? আমি তৃণমূলকেই যাচ্ছি। নওশাদ সিদ্দিকী কাজ করছে না? না, ও কোনো কাজই করছে না। আপনারা এবার তৃণমূলের সঙ্গে দেবেন? হ্যাঁ। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন যে সেখানকার মানুষেরা
খেটে খাওয়া মানুষেরা, শ্রমজীবী, এমনকি সেখানকার সাধারণ ভোটারেরা তারা কিন্তু ইতিমধ্যেই জবানবন্দি দিতে বলে দিলেন যে আগামী 2026 বিধানসভা নির্বাচনের পর এই ভাঙড় মাটি কার দখলে যাবে, আইএসএফ নাকি তৃণমূল কংগ্রেসের। এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে আবার নতুন করে উদ্ভব হয়েছে। সেই প্রশ্নটি হলো, ভাঙড় তুমি কার? 2026 বিধানসভা নির্বাচনে সেখানকার যে একমাত্র বিধায়ক তথা ইতিমধ্যেই সারা রাজ্যের বিধায়কের মতোই কাজকর্ম করছে বা সাধারণ মানুষের কাছে একেবারে তাদের ঘরের দরওয়াজায় দরওয়াজায় তাদের বিপদের সম্মুখীন হওয়ার চেষ্টা করছে এবং তাদের বিপদের আগামী দিনের বড় ঢাল হওয়ার জন্য যিনি আপ্রাণ চেষ্টা করছে, তার বহিঃপ্রকাশ ইতিমধ্যে দেখলাম যে বিগত দিনে যে ভয়ঙ্কর একটি দৃশ্য এসআইআর বা ভোটার নিবিড় সংশোধনের তালিকা, সেখানে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট অক্লান্ত কঠোর পরিশ্রম করেছেন এই ভাঙড়ের একমাত্র বিধায়ক বিরোধীর পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী। আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার আসল উদ্দেশ্য হলো এটাই যে বিগত দিন কয়েকদিন পূর্বে আমরা লক্ষ্য করেছি যে বারুইপুরের জনসভায় তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা বলে যারা আখ্যায়িত করেছেন, সেই জনসভায় উপস্থিত ছিলেন খোদ বর্তমান তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। আর তিনি সেখানে বক্তব্য দেওয়ার মাঝখানে একটি বক্তব্য তার ভাইরাল হয়ে গিয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় এখনো অবধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনীতিতে বড়সড় ভূমিকা পালন করছে। বিষয়টি যে ছিল যে হাতে মাইক নিয়ে এই অভিষেক ব্যানার্জি তিনি বক্তব্যের মধ্যে বলে ফেলেছেন যে আগামী 2026 বিধানসভায় ভাঙড় যেভাবে তাদের হাত থেকে একেবারে ছিনিয়ে গিয়েছে এবং আপাতত ভাঙড় কিন্তু রয়েছেন একমাত্র বিরোধী দল হিসেবে, ছোট্ট দল হলেও কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর রূপাকার ধারণ করছে আইএসএফ এবং আইএসএফ এর দখলে কিন্তু আপাতত ভাঙড় রয়েছেন এবং ভাঙড়ের বর্তমান একমাত্র বিরোধী বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী। এখন প্রশ্ন হলো, এত জায়গা থাকতে কেন ভাঙড়কে টার্গেট করলেন এই অভিষেক ব্যানার্জি? কিন্তু ইদানিং লক্ষ্য করছি যে একমাত্র এই আইএসএফ এর চেয়ারম্যান যেভাবে এই শাসক গোষ্ঠী অর্থাৎ তৃণমূলের প্রায় 293 জন এমএলএ কে যেভাবে তাদের স্ক্যাম বা দুর্নীতির জালে যে বিভৎস তিনি বোম ব্লাস্ট একের পর এক করছেন, তাতে কিন্তু কোথাও কি কোণঠাসা হয়ে পড়ছেন শাসক গোষ্ঠীর বা মুখ থুবড়েও কি পড়ছেন শাসক গোষ্ঠীর এমএলএ মন্ত্রী মহোদয়। সেই জন্য কি আগামী 2026-এ আর কোনো সিট পাক বা বিধানসভা তাদের আনতে পারুক না পারুক, কিন্তু শাসক গোষ্ঠী কি এটাই চাচ্ছে ভাঙড় তাদেরকে আগামী 2026-এ হাতের মুঠে আনতে হবে? সেটা কাইজারের হাত ধরে হতে পারে, আরাবুলে হতে পারে, বেবি হতে পারে, কিংবা বর্তমান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে। কিন্তু সবচেয়ে প্রশ্ন এটাই যে চিৎকার একেবারে গলাফাটা বক্তব্যে হাতে মাইক নিয়ে তিনি বলেই ফেলেছেন শাসক গোষ্ঠীর এই সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি 26-এ ভাঙড়কে তাদের দখলে আনতেই হবে অ্যাট এনি কস্ট। এখন প্রশ্ন হলো, কেন এরকম বক্তব্য রাখলেন অভিষেক ব্যানার্জি? তাহলে কি এই একমাত্র নওশাদ সিদ্দিকী কি সত্যি কি 2026-এ শাসক গোষ্ঠীর এই বড় যে একটা দল তাকে কি ঘুম কাড়ানোর জন্য কি তাদের রাতের ঘুম হারাম করার জন্য কি যথেষ্ট? এবং সব থেকে প্রশ্ন হলো যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে এই বক্তব্য দেওয়ার পরে আমাদের একটা খুবই কাছের একজন ডিজিটাল মিডিয়া সত্য খবর প্রকাশ করতেই থাকে, আর কেউ নয় জিআই এর পক্ষ থেকে সাকিরুল ভাই। তিনি যে প্রতিবেদন বা ভাঙড়ের যে গ্রাউন্ড রিপোর্ট করলেন অভিষেক ব্যানার্জি, এই যে ভাঙড়কে তার হাতের মুঠোয় আনতে হবে, তার পরিপ্রেক্ষিতে সেখানে গ্রাউন্ড রিপোর্ট করার পরে যে বক্তব্য আমাদের সামনে প্রেজেন্ট করলেন, সেই বক্তব্য আমি আপনাদের শোনালাম। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ভাঙড় 2026-এর জন্য তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে নয়, বরং তারা বর্তমান সেখানকার যে এমএলএ রয়েছেন তার যে দল আইএসএফ এর পক্ষ থেকে তারা আগামী বছরের জন্য এবং আগামী দিনগুলোর জন্য তারা এই মাত্র একমাত্র নওশাদ সিদ্দিকীকে নির্বাচিত করে ফেলেছেন। তারা কিন্তু ইতিমধ্যে সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। দর্শক, আপনি বলুন, আগামী 2026 বিধানসভা নির্বাচনে যদি গণতান্ত্রিক উপায়ে ভোট কি সেই ভাঙড়ের মাটিতে হবে? আর যদি গণতান্ত্রিক উপায়ে যদি সত্যি ভোট হয়, তাহলে সত্যি কি সেখানে শাসক গোষ্ঠী সেখানে কি জয়লাভ করতে পারবেন, নাকি মুখ থুবড়ে পড়বে? আবারও কিছু শাসক গোষ্ঠীকে পরাজিত করে পারবে কি ভাঙড় 2026 একদম ভোট যুদ্ধের রণকৌশলে সেখান থেকে নিজেদেরকে জয় ছিনিয়ে নিয়ে আগামী আবারও কি 2026-এর পর থেকে 5 বছরের জন্য সেখানকার বিধায়ক পদটি অটুট রাখতে পারবে নওশাদ সিদ্দিকী? কি মনে করছেন এই বিষয় নিয়ে অবশ্যই আপনার মতামত জানান চ্যানেল কমেন্ট বক্সে। আর দৈনন্দিন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কাজে আসতে পারে। আপাতত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে
বিদায়।